মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেঈমানদের সর্দার, মুশরিকদের সর্দার আস ইবনে ওয়াইল, শরীক ইবনে আখনাস সহ বড় বড় মুশরিকেরা, কাফির বেঈমানেরা নবীজিকে এসে প্রশ্ন করতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি যা বলেছেন আমরা শুনি বা না শুনি, এবারে আপনার কাছে একটা প্রশ্ন, এতদিন পর্যন্ত আপনার ছেলে মেয়ে দুনিয়াতে ছিল, আপনার মেয়েরা সবাই আছে এখনো, কিন্তু আমাদের প্রশ্ন, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, তাদের সন্তান দুনিয়াতে বেঁচে রয়েছেন, আপনার কোন ছেলে সন্তান দুনিয়াতে কেন বাঁচে নাই? আল্লাহ আপনার সন্তানগুলোকে উঠাইয়া নিয়েছেন, এত অল্প বয়সের ভিতরে আপনার সন্তানরা দুনিয়া থেকে চলে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের প্রশ্ন, আপনি কিভাবে নবী হন যে আপনার সন্তান ছেলে সন্তান দুনিয়াতে বাঁচে না? কারণ আপনার ইন্তেকালের পরে আপনাকে স্মরণ করনেওয়ালা, ইয়াদ করনেওয়ালা, আপনাকে ডাকনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করতে শুরু করলো। আস ইবনে ওয়াইল, শরীক ইবনে আখনাস, বেঈমান কাফিররা এভাবে শুরু করলো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন না, ওহীর অপেক্ষা করতেছেন, কারণ তিনি তো আলেমুল গায়ব ছিলেন না। জোরে বলেন ঠিক না বেটি? আলেমুল গায়ব একমাত্র কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফিরের জবাব দিতেছেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেকজন সাহাবী নবীজির দরবারে বসেছিলাম, নবীজি আমাদেরকে ওয়াজ করতেছিলেন, আমাদের সামনে বয়ান করতেছিলেন, নবীজি আমাদের সঙ্গে দ্বীনি আলোচনা করতেছিলেন। হঠাৎ করে আমরা দেখলাম নবীজির চোখ মুবারকে একটু তন্দ্রা ঘুম আসলো, রিমঝিম ঘুম আইসা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রা ঘুম আসলো, একটুখানি পরে আবার এই ঘুম চলে গেল, আর নবীজি মুস্কি হাসি দিয়ে আমাদের প্রতি তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, আমাদের সঙ্গে আপনি আলোচনায় লিপ্ত ছিলেন, হঠাৎ করে দেখলাম আপনার তন্দ্রা ঘুমাইসা গেল, রিমঝিম ঘুমাইসা গেল, আবার কিছুক্ষণ পরেই আপনার ঘুম চলে গেল, আর আপনি আমাদের প্রতি মুস্কি মুস্কি হেসে হেসে তাকাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এর কারণটা আমাদেরকে দয়া করে বলুন। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের দাবি ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে বসা এখনো আছি, আমার একটু তন্দ্রা ঘুম আসলো, এবং আমাকে আল্লাহ ওই তন্দ্রা ঘুমের মধ্যেই আল্লাহ আমাকে, আমার উপর আল্লাহ একটা সূরা অবতীর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম সূরা কাউসার। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
এত নরম হতে পারে না। মুসলমানের হুঙ্কার আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে, শাহজালালের আওয়াজের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে গর্জবিন্দের দাম বিল্ডিং ভঙ্গে ভঙ্গে পড়েছিল। হে মুসলিম জাতি, আমরা তো কাপুরুষ নই, আমরা শাহজালালের, শাহপুরের, শাহপুরের উত্তরসূরি একবার সালাম দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। বন্ধুগণ আমার, সূরা কাউসার অবতীর্ণ করলেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে বেঈমানের জাতিরা, হে মুশরিকেরা, হে শরীক ইবনে আবদুল্লাহ, আস ইবনে ওয়াইলেরা, আমার নবীকে গালিগুলোদার করতে পারবি না। আমার নবী খাতামুল নবীন, তিনি খাতামুল নবীন, তুমি তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমি যদি আমার নবীর ছেলে সন্তান এই পৃথিবীতে বাঁচাইয়া রাখি, তাইলে পূর্বেকার নবীগণের আওলাদকেও আমি নবী বানিয়েছি। নবীজিদের শেষ নবী তা ঠিক থাকবে না। এজন্য আমি আমার বন্ধুর ছেলে সন্তানকে ছোটবেলায় আমি নিয়ে গেলাম। শুনে রাখো, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরা কাউসার অবতীর্ণ করলেন আর বললেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। ইল্লা আতাইনা কাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই কাউসারের 25-24টা থেকে 36টা ব্যাখ্যা হতে পারে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি সহ আশরাতুল মুবাশশারা 10 জন সাহাবী, যাদেরকে আল্লাহ এই পৃথিবীতেই বেহেশতের সার্টিফিকেট দান করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা পাওয়া যায়, তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। এই কাউসারের প্রথম ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আমি আপনাকে খায়রে কাসীর দান করেছি। আমি আপনাকে অগণিত অসংখ্য কল্যাণ দান করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে কাউসার দান করলাম, তার মানে কি? আমি আপনাকে অগণিত অসংখ্য কল্যাণ দুনিয়া এবং পরকালে, পৃথিবীতে এবং পরকালে, ইহজগতে পরজগতে আমি আপনাকে অগণিত অসংখ্য কল্যাণ মঙ্গল দান করেছি। ইতিপূর্বে কোন নবীকে এতটুকু আমি দান করি নাই যতটুকু আমি আপনাকে দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কাউসার নবীজি বলেন, আল্লাহ আমাকে খায়রে কাসীর দান করেছেন, আল্লাহ আমাকে অগণিত কল্যাণ দান করেছেন। এরপরে এই কাউসারের ব্যাখ্যা করতে যাইয়া সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, কাউসার কোন জিনিস? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসারের বর্ণনা দান করুন। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই কাউসার অর্থ হলো আমাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, নহরে কাউসার দান করেছেন। ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, কাউকে আল্লাহ কাউসার দান করেন নাই। আমি হাসরের ময়দানে আমার উম্মতকে হাউজে কাউসার থেকে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন মুসলিম শরীফের একখানা হাদিস। কোন শরীফের হাদিস বলেন? একটু কথা বলেন, কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের একখানা হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে যখন হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন, যান আপনি আপনার উম্মতকে কাউসার পান করান, আমি আমার উম্মতকে কাউসার পান করাতে থাকবো। হঠাৎ করে দেখবো একদল আমার উম্মত আমার সামনে আসছে কাউসার পান করতে। আমি যখন আগাবো তাদেরকে কাউসার পান করানোর জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা এসে আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই সমস্ত মানুষকে আপনি কাউসার পান করাতে পারবেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে আমরা আগত, আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে কাউসার পান করাতে। আমার নবী বলেন, আমি প্রশ্ন করব, ও ফেরেশতারা কেন রে আমাকে আল্লাহ নিষেধ করলেন কাউসার পান করাতে এদেরকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পর ওই সমস্ত মানুষেরা দিনের মধ্যে পরিবর্তন করেছিল, ধর্মের ব্যাপারে তারা কিছু রদ বদল করেছিল, মানে তারা কিছু বেদাত কাজ করেছিল। এই সমস্ত বেদাতি বর্ণদেরকে আপনি কাউসার পান করাতে পারবেন না। সঙ্গে সঙ্গে নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান ফাজ্জারা বা'দি, সুহকান সুহকান লিমান ফাজ্জারা বা'দি, দূর হও যেহেতু তোমরা আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমার ধর্মে পরিবর্তন সংযোজন বিয়োজন করেছিলে, এজন্য আমি নবী আজ ময়দানে মাহশরে তোমাদেরকে আবে কাউসার পান করাতে পারবো না। তাইলে কাউসার সবাই পান করতে পারবে না, সবাই কাউসার পান করতে পারবে না। আজকে যদি আমরা একটু লক্ষ্য করি, আশিকে রাসূলের সীমা নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আশিকে রাসূল রাস্তাঘাটে পাওয়া যায়, জিজ্ঞাসা যদি করেন নামাজ পড়ছো নি, তারে কথা বলেন না, সঠিকভাবে ফাজরের নামাজই করে না, কিন্তু সে আশিকে রাসূলের দাবি করে। এই দাবিটা তার সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আমার নবী বলেন, সত্যিকারের আশিকে রাসূল কারা? যাদের মাথা থেকে পা পর্যন্ত নবীজির সিরাত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের আশিকে রাসূল যারা, তারা ব্যানারে লেখে না আশিকে রাসূল, ঠিক না ঠিক? সত্যিকারের নবী প্রেমিক যারা, তারা ব্যানারে নবী প্রেমিককে ব্যানারে উল্লেখ করে না, বাস্তবে প্রমাণ করিয়ে দেয় যে আমি আশিকে রাসূল। আমি সেদিকেও যাব না, সময় কম। প্রিয় হাজিরিন, বেঈমান কাফিরদের মুশরিকদের প্রশ্নের জবাবে আল্লাহ নবীজির উপর সূরা কাউসার অবতীর্ণ করে দিলেন। ওগো নবীজি, তারা আপনাকে নির্বংশ বলে, তারা আপনাকে আটপুরা বলে, আমি আপনাকে কাউসার দান করলাম। এক নম্বর ব্যাখ্যা, আমি আপনাকে অগণিত অসংখ্য কল্যাণ দান করলাম। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। দুই নম্বর ব্যাখ্যা, আমি আপনাকে নহরে কাউসার দান করলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কাউসার পান করব, এই কাউসারের পেয়ালা কয়টা থাকবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কাউসার পান করব, এই কাউসারের পাত্র কয়টা থাকবে? পাত্র। মুসলিম শরীফের হাদিস, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ এত পাওয়ার দিবেন হাসরের ময়দানে, আমি যে সময় কাউসার পান করাবো, আল্লাহ আমাকে এত পাওয়ারের মালিক বানাবেন, আমার হাউজে কাউসার যখন আমি আমার উম্মতকে পান করাতে থাকবো, তোমরা জানোনি এই কাউসার পান করাতে আল্লাহ আমাকে কয়টা পেয়ালা দিবেন? আকাশের দিকে একটু লক্ষ্য করো, সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ। একটু আকাশের দিকে লক্ষ্য করে বলো, আকাশের তারকারাজির হিসাব তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ
আকাশের তারকার হিসাব কেমনে বলবো? আপনারা বলেন তো, দুনিয়ার সমস্ত পণ্ডিত মিলে যদি চেষ্টা করে আকাশের কয়টা তারকা আছে, নক্ষত্র আছে, গুনে গুনে বলে কি শেষ করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না, জীবনও পারবে না। পারবে? কখনো না। নবীজি বলেন, আকাশে যতটি তারকা রয়েছে, যতটি নক্ষত্র আকাশে রয়েছে, আমাকে আল্লাহ কাউসার পান করাবার জন্য এই পরিমাণে পিয়ালা পাত্র দান করিবে। একটু জিকির করে লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা কি বললেন? নহরে কাউসার, হাউজে কাউসার। 1 নম্বর ব্যাখ্যা কি? অগণিত অসংখ্য কল্যাণ মঙ্গল। 2 নম্বর ব্যাখ্যা, হাউজে কাউসার আল্লাহর নবীর হাতে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা হাউজে কাউসার পান করব। কারা কারা হাউজে কাউসার পান করতে জানে একটু হাত উত্তোলন করে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন হাত নামান। 3 নম্বর ব্যাখ্যা সংক্ষেপে বলছি। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো, ও দুনিয়ার সমস্ত মানব দানব জেনে রাখো, কাউসারের 3 নম্বর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। নবীজি বলেন, আমাকে আল্লাহ কাউসার দান করলেন, তার মানে আমাকে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি ওয়া ইল্লা বাহা উম্মতি ওয়া শারাফাল কুরআন। নবীজি বলেন, প্রত্যেক জাতির এক একটা গর্বের বিষয় রয়েছে, প্রত্যেক জাতি এক একটা গর্বের বিষয় আছে। প্রত্যেক জাতিকে আল্লাহ দান করেছেন, জাতি এক একটা বিষয় নিয়ে তারা গর্ব করতে পারে। কিন্তু আমার গর্বের বিষয় হলো আমার আল্লাহকে আমাকে পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। এটা হলো ওয়া ইন্না বা উম্মতি ওয়া শারাফাল কুরআন। প্রত্যেক জাতির এক একটা গর্বের বস্তু আছে, আর আমার উম্মতের গর্বের বস্তু হলো পবিত্র কুরআনুল কারীম। তাওরাত, জাবুর, ইনজিল, সহিবাগুলো যত আল্লাহ নাযিল করেছেন আসমানি কিতাব এবং সহিবা, সব কিছুর সমষ্টি আল্লাহ পবিত্র কুরআনে নবীকে একা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ কাউসার দান করেছেন, তার মানে আমাকে আল্লাহ কুরআন দান করেছেন। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবীজি, আল্লাহ আপনাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন। নবীজি, আমি আল্লাহ আপনাকে পূর্ণতায় পৌঁছাবো, আপনার ধর্মকে আমি পূর্ণতায় পৌঁছাবো, এই দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিব। আপনি আপনার কাজ চালিয়ে যান। বেঈমান কাফিরেরা নবীজিকে বলেছিল, আপনি আপনার, কারণ আপনি নির্বংশ, আপনি আত্মরা, আপনার ছেলে সন্তান দুনিয়াতে নাই। আর আল্লাহ বলে, ওগো নবীজি, আমি আপনাকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দিব। বন্ধুগণ আমার, আল্লাহর নবী
বলেন আল্লাহ আমাকে কাউসার দান করেছেন, তার মানে আমাকে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। এই কুরআনুল কারীম এই পৃথিবীতে চিরকাল থাকবে, কিয়ামত পর্যন্ত এই কুরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? 1979 ইংরেজির ঘটনা, 1984 ইংরেজির ঘটনা। নাইজেরিয়া একটি তাবলীগের জামাত চলে গেল। তাবলীগের জামাত চলে যাওয়ার পর নাইজেরিয়ার তখনকার গভর্নর তাবলীগী ভাইদেরকে ডেকে নিয়ে বলল, আমার দেশে তোমরা কেন আসছো? বলে আমরা একমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। নাইজেরিয়ার গভর্নর সবাইকে প্রশ্ন করলো, দিন কি আবার আল্লাহকে? সবাই বলল, দেখো আমাদের কাছে একটা গাইড বুক আছে। বলেই তারা পবিত্র কুরআনুল কারীম বের করে দিল। সুবহানাল্লাহ বলেন। নাইজেরিয়ার গভর্নর হতবাক, একটা কাগজ, এটা কিভাবে তোমাদের গাইড বুক হতে পারে? এটা তো আগুনে জ্বলে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। নাইজেরিয়ার গভর্নর তাদেরকে বললেন, যদি এটা সত্যি কুরআন হয়, তোমাদের গাইড বুক হয়, ও তাবলীগী ভাইয়েরা, নাউজুবিল্লাহ, এটাকে আমি আগুনে জ্বালিয়ে ফেলবো। যদি তোমাদের গাইড বুক সত্যি হয়ে থাকে, আগুনে জ্বলবে না, আর যদি না হয় আগুনে জ্বলে ফেলবে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় কম। নাইজেরিয়ার গভর্নর তাবলীগী ভাইদেরকে চ্যালেঞ্জ করলো। তাবলীগী ভাইয়েরা চ্যালেঞ্জের মোকাবেলা করতে রাজি হলেন। দিন তারিখ সাব্যস্ত হলো। দিন তারিখ সাব্যস্ত হওয়ার পরে নাইজেরিয়ার গভর্নর অনেক উপরে উঠে গেল। মই মতো একটা বাহন বানাইয়া অনেক উপরে ওইটা অগ্নিকুণ্ড স্থাপন করে আগুনের মধ্যে সেই কুরআনকে ফেলে দিতে চাইলে সঙ্গে সঙ্গে দেখা যায় আকাশ থেকে অপরিচিত একটা ব্যক্তি নাইজেরিয়ার গভর্নরের হাত থেকে এই কুরআনুল কারীম নিয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ আল্লাহ নবীকে কাউসার দান করেছেন, তার মানে আল্লাহ নবীকে কুরআন দান করেছেন। যদি খোদা না খাস্তা দুনিয়ার সমস্ত বেঈমানেরা এই কুরআনের কপিগুলোকে জ্বালাইয়াও ফেলে, তাইলেও এই কুরআন ধ্বংস করতে পারবে না। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি কুরআনের হাফিজদের সিনার মধ্যে আল্লাহ এই কুরআনকে সংরক্ষিত করে রেখেছে। আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দান করলাম, তার মানে কি আমি আপনাকে কুরআন দান করলাম। তারা আপনাকে নির্বংশ বলে, আত্মরা বলে, আমি আপনাকে রুহানি সন্তান দান করলাম। আপনার সমস্ত উম্মত, আপনার রুহানি সন্তান, তাদের রুহানি পিতা আপনি, আপনার দুশমন আবু জাহল, আবু লাহাব, উতবা, রবিয়া, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, শরীক ইবনে আখলাক, কাউকে কেউ স্মরণ করবে না কোনদিন। আপনার নাম সারা জীবন কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে মানুষ স্মরণ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির শান মান বুঝে নবীজির আদর্শ গ্রহণ করে এই পৃথিবীতে চলার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শুনছিলাম হযরত মাওলানা কারি বশির আহমদ মাহবুবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। এবার আজান হবে, নামাজ হবে পার্শ্ববর্তী মসজিদে এবং মাঠেও নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশ্ববাসী বক্তা হযরত শাহজাদ রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা কারি জামালউদ্দিন আজমি সাহেব।